এক যুগের বেশি সময় ধরে বিজয় আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, তবে এখনও জাতীয় দলে থিতু হতে পারেননি। অবশ্য 15 বিশ্বকাপের পর ধারাবাহিক সুযোগ বিজয় কখনোই পাননি। যে কোনো সিরিজ কিংবা টুর্নামেন্টে বিজয় ছিলেন অলিখিত স্ট্যান্ড বাই ক্রিকেটার। সবশেষ এশিয়া কাপ কিংবা বিশ্বকাপেও দেখা গেছে এমন চিত্র। লিটন সাকিবদের ইনজুরিতেই বিশ্বকাপ কিংবা এশিয়া কাপে সুযোগ পেয়েছিলেন। একটা সময় ইমরুল কায়েস যেমন ছিলেন জাতীয় দলের অলিখিত স্ট্যান্ড বাই ওপেনার। গতকাল ইমরুল তার প্রতি অবিচারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন। একই ইস্যুতে গণমাধ্যমে বিজয় যা বললেন, আসলে এটা তো হতেই থাকবে, এটা আপনিও বলতে পারবেন না যে আপনার সাথে হয়নি। আসলে হতেই থাকে, বাট এটা যত কম হওয়াটা সামনে যেন কম হয়, আমরা এটা সবাই আশা করব। যদি আমি দুইটা কথার মাধ্যমে যদি ইমপ্রুভ করতে পারি তাহলে আমি করব। তো এরকম জায়গায় যাদের সুযোগ আসবে, অপরচুনিটি, আমি মনে করি তাদেরকে ওপিনিয়নটা দেওয়া উচিত, অনেস্ট ওপিনিয়ন, যে এটা হচ্ছে বা এটা হওয়া উচিত। আমার কাছে মনে হয় এটা অবশ্যই জরুরি। আসলে ক্রিস্টাল ক্লিয়ার থাকাটা খুবই জরুরি সবার ক্ষেত্রে। আমি কেন টিমে আছি, আমি কেন বাদ পড়ছি, আমি কোথায় খেলছি, কি খেলছি না করছি, বা আমার ফ্যাসিলিটি কতটুকু হচ্ছে, আমি কতটুকু পাচ্ছি, এই জিনিসগুলো অবশ্যই প্রশ্নবোধক থাকে, যেগুলো আমরা সবাই চাই যে প্রশ্নটা সরে যাক, অ্যান্সারটা আমরা ডিজার্ভ করি। বিজয় এখন ওয়ানডে দলের নিয়মিত সদস্য, তবে একাদশে সুযোগ কমই আসে। গোটা ক্যারিয়ারে ওয়ানডে ম্যাচ খেলেছেন মাত্র 49টা। 100-র বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা বিজয়ের ব্যাটিং গড়টাও প্রায় 45। তবে 12 বছরে বিজয় মাত্র 5টা টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। ক্যারিয়ারের শুরুর দিকে 4 ম্যাচ, আর 8 বছর পর 2022-এ একটা। আসন্ন পাকিস্তান সিরিজের আগে এ দলের হয়ে পাকিস্তান সফরে যাচ্ছেন এনামুল হক বিজয়, যেখানে পারফর্ম করতে পারলে বিজয়ের জন্য আবারও খুলে যেতে পারে টেস্ট ক্রিকেটের দরজা। অবশ্যই আমি আসলে ছোটোবেলা থেকেই বলে আসছি এবং সব জায়গা থেকে আমি বলি যে আমার টেস্ট ক্রিকেট অসাধারণ লাগে। যখন আমি ফার্স্ট ক্লাস খেলি আমি চেষ্টা করি আমার শতভাগ দিয়ে খেলার জন্য, এবং আমার রেকর্ডও তাই বলে যে আমি কতটুকু পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আমার এটা একটা বড় অপরচুনিটি, এবং ন্যাশনাল টিমে যাদের সাথেই কথা হয়েছে তারা সবাই একই কথা বলেছে যে গুড অপরচুনিটি, 2টা ম্যাচ আমার জন্য আমি এখানে ভালো এক্সিকিউশন করতে পারি, ন্যাশনাল টিমের অপরচুনিটি আসবে। এবং ন্যাশনাল টিমের অপরচুনিটি আসলে আশা করি এবার আমি চেষ্টা করব লম্বা সময়ে বাংলাদেশ টিমের জন্য খেলার। তো এটাই আমার লক্ষ্য থাকে, এটাই লক্ষ্য আছে, ভবিষ্যতে এটাই থাকবে ইনশাআল্লাহ। ঘরোয়াতে বিজয় নিয়মিত পারফর্মার, আর তাই জাতীয় দলের আশেপাশেই থাকেন। তবে ধারাবাহিক সুযোগের অভাবে খেই হারিয়ে ফেলেন। এ দলের হয়ে বিজয় আরও একটা সুযোগ পাচ্ছেন। এবার নিশ্চয়ই কাজে লাগাতে চাইবেন, জাতীয় দলেও সেই ধারা বজায় রাখতে চাইবেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গুলাম সারোয়ার, ক্রিকেট 97।